الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في القلب فإن تاب واستغفر وسقل قلبه وإن زادت حتى تعلوها قلبه فذلكم الران الذي ذكر الله تعالى كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون সকলে একটু মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। একটু আওয়াজ দিয়ে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না পাইলট সারা। কথা ঠিক না ঠিক? সবাই বলেন গাড়ি চলে না ড্রাইভার সারা বিমান চলে না। সবাই বলেন না গাড়ি চলে না বিমান চলে না দেহ বাসে না রোহ সারা দেহ বাসে না রোহ সারা রোহ বাসে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ। বলেন হায়াতের মালিক কে? আর জোরে বলেন হায়াতের মালিক কে? হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, পারাগাঁও তাদবিরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে আলফালা যুব সমাজের উদ্যোগে ৫ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, আজকের মাহফিলের প্রধান বক্তা দিগারে হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া, লাখ কোটি সুজুদ, যে মহান মালিক আপনাকে আমাকে লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে জান্নাতের বাগানে নূরের দরিয়ায় আসার বসার তৌফিক দান করলেন কে? আল্লাহ। এই আওয়াজে হবে না, দান করছেন কে? আল্লাহ। আর একবার চিল্লা বলা যাবে কি দান করলেন কে? আল্লাহ। এই মালিকের দরবারে একবার কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ এই মাহফিলের এলান শুনছে, কত মানুষের কাছে দাওয়াতি কার্ড গেছে, কত মানুষের কাছে হ্যান্ডবিল লিফলেট নিয়ে গেছে, কত মানুষ এই প্রচার প্রসার শুনছে, কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলে মিসাদাত বাজরে বাজোয়ে নিসাদাত বাজরে বাজোয়ে নিস্তানা বখশন্দ খোদায়ে বখশিন্দা আগার শুকরে ফকতাবা রোজ সুমার আগার শুকরে ফকতাবা রোজ সুমার গুজারি না বাসো দেখে আজ হাজার। কবি বলেন নেকি অর্জন করা টাকা দিয়ে সম্ভব না। কথা বলেন ঠিক না বেঠিক? নেকি অর্জন করা শক্তি দিয়ে সম্ভব না, নেকি অর্জন করা ক্ষমতা দিয়ে সম্ভব না। একমাত্র যাকে আল্লাহ নেকি অর্জন করার তৌফিক দিবেন উনি ছাড়া আর কেউ নেকি অর্জন করতে পারে না। কথা ঠিক না বেঠিক? একটি উদাহরণ দিলে বুঝবেন। যদি শক্তি দিয়ে নেকি অর্জন করা লাগতো, সমাজে যারা যুবক বয়সী, যারা উঠতি বয়সী যুবক, যাদের ভিতরে একেবারে শক্তি বেশি শরীরের, আর যারা একেবারে দুর্বল এবং শিশু, যদি শক্তি দিয়ে নেকি কামাই করা লাগতো, তাহলে ওই শক্তিশালী মানুষের সামনে এখানে অধিকাংশ দুর্বল মুরব্বীরাই বসা, ওই অধিকাংশ শক্তিশালী পুরুষের সামনে আপনারা যারা দুর্বল কেউ নেকি কামাই করতে পারতেন? আওয়াজ দিয়ে বলেন, পারতেন না। যদি টাকা দিয়েই নেকি কামাই করা লাগতো, সমাজে যারা ধনী ব্যক্তি, যাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, ওই সমস্ত মানুষের সামনে যাদের টাকা নয়, যারা একেবারে গরিব, নিশ্চয় অসহায়, জেলে কুমার তাঁতি, রিক্সা চালক, ব্যাংক চালক, যাহা কিছু বলেন না কেন, ওই সমস্ত মানুষগুলো টাকাওয়ালাদের সামনে টাকার বিনিময়ে যদি নেকি অর্জন করা লাগতো, যাদের টাকা নাই এরা একটা নেকি অর্জন করতে পারতো না। কথা বলেন না কেন? যদি ক্ষমতার সামনেই, যদি ক্ষমতা দিয়েই নেকি অর্জন করা লাগতো, আমাদের দেশের এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, উকিল, ব্যারিস্টার, যাহা কিছু বলেন না কেন, ওনাদের ক্ষমতার সামনে যাদের ক্ষমতা নাই, যারা ক্ষমতাহীন, ওই সমস্ত মানুষগুলো একটা নেকি অর্জন করতে পারতো না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত পাও, নিয়ামতের শুকরিয়া আদায় করিও। কন্যা সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে শেষ করব না, কঠিন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতে আমি আল্লাহ তোমাদেরকে নিমজ্জিত করব। বলেন নাউযুবিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা তওবা করো তওবা করার মতো যেরকম নসুহা তওবা করছে। জোরে কম সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? কথা বলেন। কেউ কি বলতে পারবেন কারো গুনাহ নাই? এরকম কি আছেন যে বলবেন আমার গুনাহ নাই? আল্লাহ পাকের নবী বলেন গুনাহগারের ভিতরে উত্তম গুনাহগার ওই ব্যক্তি যিনি গুনাহ হওয়ার পরে তওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। আল্লাহ পাকের নবী বলেন আমার উম্মত যেই ব্যক্তি গুনাহ করার পরে আবার তওবা করি, আল্লাহ তাআলা তার গুনাহের আমলনামায় কোনো গুনাহ রাখে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি যেন নিষ্পাপ হইয়া দুনিয়ার জমিনের ভিতরে আগমন করলে যে অবস্থা হয়, তার দাম আল্লাহ দরবারে অনেক বেশি। কার দরবারে? আপনারা কি ভয় পাইতেছেন শীতের কারণে? না বাড়ির দিকে বাবির লোকে রাগ করে আসছেন যে ওয়াজে গেলে হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে জবানই করবো না? নাকি এরকম কেউ আছেন? তওবাকারী সবচাইতে দুনিয়ার ভিতরে দামি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। তওবাকারী দুনিয়ার ভিতরে সবচাইতে কি মানুষ বলেন না? সবচাইতে দামি মানুষ। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। আকাশে বৃষ্টি নাই, অনেক খরা, এমন করতের তাপ যার কারণে মাটি পর্যন্ত ফাটিয়া গেছে। পুষ্করিণীর পানিগুলা শুকায় গেছে। খাল বিল নদী নালার পানি আস্তে আস্তে শুকানো শুরু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, উম্মত এসে বলতেছেন নবী আমার এবার কোনো পানি নাই, বৃষ্টি নাই, আকাশ থেকে কোনো পানির ব্যবস্থা নাই, সমস্ত গাছপালা তরুলতাগুলা সব স্তব্ধ হয়ে গেছে, কোথাও পানির ব্যবস্থা নাই। নবী আমার একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আকাশ থেকে রহমতের বাড়ি দ্বারা নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। কাকে বলছেন দোয়া করার জন্য? নবীকে। জোরে বলেন কাকে? এটা আওয়াজ দিয়ে বলেন কাকে? নবীকে কিসের জন্য বলছেন? দোয়া করার জন্য। আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল, কিন্তু আকাশ থেকে বৃষ্টি আসতেছে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ আমি দোয়া করলাম, দোয়া কবুল হয়, নবীরা দোয়া করলে দোয়া কবুল হয়, এখন কেন বৃষ্টি হয় না? আল্লাহ ডাকলেন নবী আমার আজকে এই মজমায় এমন একটা লোক বসে আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেই না। তবে নবী তুমি আমার নবী, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করছি, তাতে সন্দেহ নাই। জোরে করে আল্লাহু আকবার। হে নবী মুসা তোমার দোয়া আমি কবুল করছি, কোনো সমস্যা নাই, সন্দেহ নাই। তবে আজকে এই মজমায় এমন একজন লোক বসা আছে যার কারণে আমি আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবী মুসাকে এই ঘটনা বলতেছেন, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শেষ করার পরে ডাক দিয়ে বলেন কে আসলে এই মজমার ভিতরে সবচেয়ে বেশি গুনাহগার? তুমি এই মজমা ছাড়িয়া উঠিয়া যাও, নচেৎ আল্লাহ বৃষ্টি দিবে না। আল্লাহ কি দিবে না? জোরে কর ভাই, একটু আওয়াজ দিয়ে। কি দিবে না? বৃষ্টি দিবে না। এবার গুনাহগার যিনি উনি বৈশা রইছে, আল্লাহ তাকে চিনি কি চিনে না? কথা বলে না কেন? আল্লাহ পাক তার চেহারা নমুনা জানে কি জানে না? সেই কারণে সুন্দর লম্বা না বাটি সব জানে কি জানে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী আমার তাকে মজমা থেকে উঠে দিলে আমি আল্লাহ বৃষ্টি দিব। আল্লাহর নবী যখন ডাক দিলেন এ কে আছো রে, তুমি তোমার গুনাহ করার কারণে, তোমার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। মাসুম ছোট ছোট বাচ্চারা কষ্ট পায়, বৃদ্ধ মানুষগুলা কষ্ট পায়, তরুণতা সব শুকায় গেছে, পানি নাই, পানির অভাবে সমস্ত মানুষগুলা হাহাকার করতেছে। কে আছো উঠিয়া যাও। এবার যুবক কোনো কথা বলে না, যদি আওয়াজ দিয়ে কান্না করে তাহলে মজমার ভিতরে মনে করবে এই লোকটাই গুনাহগার, তার কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। বদনাম হবে, শর্মিন্দা হবে, লজ্জিত হবে। সেই জন্য আল্লাহর বান্দা ওই মজমার ভিতরে বসিয়া মনে মনে আরশের মালিককে ডাক দেখবে, আরশের মালিক কে? আরশের মালিক কে? আরো জোরে বলেন আরশের মালিক কে? ওই আল্লাহর বান্দা আরশের মালিকের দিকে মুখ হয়ে বলে আমার আল্লাহ
আমি গুনাহ করছি, দুনিয়ার মানুষ জানে না, তুমি জানো আল্লাহ। আমি যদি চোখের পানি ফেলাইয়া তোমার দরবারে কান্না করি, সমস্ত মানুষগুলা বলবে আমি গুনাহগার। আবার যদি মজমার থেকে উঠিয়া যায়, এরপরে মানুষগুলা মনে করবে আমি গুনাহগার। ও রহমান ও রহিম, তুমি না গফফার, তুমি না সত্তার, আমার আল্লাহ দুনিয়ার খবর কাউকে জানতে দাও নাই, আজকে আমার দুনিয়ার গুনার খবর কাউকে জানতে দিও না। আমি তওবা করলাম, আর গুনাহ করব না। আল্লাহ আমার তওবা তুমি কবুল করে আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দোয়া করলো, সাথী সাথী আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। শুরু হয়ে গেছে। আল্লাহ নবী মুসা জিজ্ঞেস করলেন, আল্লাহ এতক্ষণ বললেন বৃষ্টি দিবেন না, এখন কেন বৃষ্টি দিলেন? আমার আল্লাহ ডাকে, মুসা তুমি জানো না ওই গুনাহগারী মজমায় বসা ছিল, ওনার তওবা করার কারণে আমি আল্লাহ খুশি হইয়া বৃষ্টি দান করলাম। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন যে ওই ব্যক্তি উত্তম গুনাহগার, যে ব্যক্তি গুনাহ হওয়ার পরে তওবা করে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহ হওয়ার পরে যখন তওবা করে গুনাহটা পরিষ্কার হয়ে যায়। আর গুনাহ হওয়ার পরে যদি তওবা না করে, কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে, আবার তওবা না করলে আরেকটা গুনাহ করলে আরেকটা দাগ পড়ে। এই জন্য মুসলমান এই সমাজের ভিতরে শান্তি আসে না। মানুষগুলা কেন নামাজি হয় না? মানুষ কেন ওয়াজের মাহফিলে আসে না? মানুষ কেন ভালো কাজ করে না? তার কারণ গুনাহ করতে 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 কলবটা একেবারে অন্ধকার রাতের মতো অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। কথা ঠিক না বেটি? কি হয়ে গেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। গুনাহগুলো কি করবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর সাথে আমার দুই বিষয়ে কথা হয়েছে। কয়টা বিষয়? ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউন ফিল কলবি ফাইন তাবাস্তাগফারা ওয়া সাকালা কলবাহু ওয়া ইন যাদাত হাত্তা তা'আলুহা কলবাহু ফাযালিকুমুর রানুল লাযী যাকারাল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। জোরে কোন আল্লাহু আকবার। গুনাহ একটা গুনাহ করবেন, কলবের ভিতরে একটা দাগ পড়বে। একবার তওবা করবেন, গুনাহ পরিষ্কার হয়ে যাবে, কলব পরিষ্কার হয়ে যাবে। আর যদি গুনাহ করেন, তওবা না করেন, কলব অন্ধকার হইতে হইতে এমন অন্ধকার হবে, আমাবস্যা রাতের চাইতে অন্ধকার হয়ে যাবে। এই মসজিদ মাদ্রাসা তৈরি করে কেন? ওলামায়ে কেরাম তৈরি হবে, আপনাকে কালিমা পড়াবে, নামাজ শিখাবে, তওবা পড়াবে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন না। এখানে মাদ্রাসা হইল নবীর ঘর, এখান থেকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়, এখান থেকে আলেম তৈরি হয়, এখান থেকে আল্লাহ তৈরি হয়, এখান থেকে বুজুর্গ তৈরি হয়, এখান থেকে দিনদার তৈরি হয়। এরকম আল্লাহওয়ালা বুজুর্গ দিনদার হওয়ার জন্যই মাদ্রাসাগুলা। কথা ঠিক না বেটি? এই মাদ্রাসা অন্য উদ্দেশ্য নয়। এখানে যারা পড়বে এরা বড় ভাগ্যবান, এখানে যারা ছাত্র দিবে তারা বড় ভাগ্যবান, এখানে যাদের ছেলে মেয়ে পড়বে মা বাবাগুলা ভাগ্যবান, যাদের নাতি পড়বে তাদেরও ভাগ্যবান, যাদের ভাই পড়বে ভাইও ভাগ্যবান, যার আত্মীয় স্বজন পড়বে সবাই ভাগ্যবান। তার কারণ এই মাদ্রাসার ছাত্রদের দাম আল্লাহর দরবারে এত এত বেশি, তাদের মর্যাদা, তাদের দাম এত বেশি। ওই মাদ্রাসার ছাত্র ভাইরা যে রাস্তা দিয়ে হাইটা যায়, তলবে ইলমের খাতিরে আল্লাহ সেখানে নূরের পর বিছায়া রাখি। এরপর জোরে কর না, তওবা করতে রাজি আছি না নাই? জোরে কর, তওবা করতে রাজি আছি তো? কে কে রাজি? না তাকবীর, আরো জোরে না